সেই হযরতে আলীকে বড় বড় স্কলার বেরিয়েছে, অনেকে আবার বলে তিনি নাকি নামাজ অবস্থায় মদ খেয়েছিলেন। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কি বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে বলুন সাধারণ মানুষ বাঁচবেন কি করে? বড় বড় স্কলার যাদের আবার ফ্যান ফলোয়ার্স প্রচুর, বড় বড় স্ট্যাটাস, একটা বক্তব্য দিলে কোটি কোটি কি বলে ভিভাস না কি বলে বলেন না, এক মুহূর্তে সব হয়ে যায়। কিন্তু তাদের বক্তব্য হযরত আলী নাকি শরাব পান করে নামাজে দাঁড়িয়েছিলেন, সূরা কাফিরুন পড়তে গিয়ে ভুল পড়ে ফেলেছিলেন। বলুন নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় রে আলেম, হায় রে জালিম, তোর মুখের ভাষা কি? যে 7 বছর বয়স থেকে আল্লাহর নবীর ছায়া সঙ্গী, সফর সাথী, সর্বসময় হুজুরের সাথে, সেই হযরত আলী শরাব পান করেছে। তাহলে কি শিখাচ্ছ উম্মতকে? এ কথা যেই মানবে অমনি ইমান চলে যাবে। তাহলে কোটি কোটি লোকের ইমান লুটছে কারা? বলবেন তো কারা লুটছে? একদল উলামারাই লুটছে। তাহলে বলুন, যদি কোটি কোটি মানুষ, 1 কোটি মানুষ ধরুন, হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, নাক আছে, জিভ আছে, দাঁত আছে, কিন্তু জান নেই, এই 1 কোটি লোক তার মানে মরা, তাই তো নাকি? এর দ্বারা কোনো উপকারে লাগবে? কথা বলুন। কিন্তু অপরদিকে আর একটা লোক আছে, তার 1 চোখ নেই, 1টা হাত নেই, 1টা পা নেই, অনেক খুঁত আছে, কিন্তু জান আছে। ওই লোকটা কাজে লাগবে না? লাগবে না? হয়তো কথা বলে তুতকে তুতলা, একটা কথা বলতে গিয়ে 3 সেকেন্ড আটকে যায়, কিন্তু তারপরও কাজ আছে না নাই? তাহলে 1 কোটি, 2টো হাত সুস্থ, 2টো পাও রয়েছে, 2টো চোখ রয়েছে, 2টো কান রয়েছে, দাঁতও 32টা রয়েছে, কিন্তু জান নেই, বেকার। আর এদিকে 1টা হাত নেই, 1টা পা নেই, 1টা চোখ নেই, 1টা কানও নেই, জবানে কথা বলে করে আটকে রয়ে যায়, তো 3 সেকেন্ডের পরে হয়তো বেরোই কথাটা, কিন্তু তারপরে বেকার নয়, কাজে লাগবে না? লাগবে না? অতএব এই যে লোকটার কথা বললাম, এর লাভ কেন? এর মধ্যে জান আছে। অতএব এর নামাজে খুঁত আছে, রোজায় খুঁত আছে, দাড়িতে খুঁত আছে, টুপিতে খুঁত আছে, হাজারো খুঁত আছে, কিন্তু জান আছে, অর্থাৎ ইমান আছে। আর ওদিকে সব ঠিক আছে, কিন্তু ইমান নেই, অর্থাৎ জান নেই, ওর কিচ্ছু দাম নেই। যার মধ্যে রাসূল নেই, সে যদি মিশরে 50 বছর পরিয়েও থাকে, মদিনায় যদি 1000 বছর পরিয়ে 50 বছর পরিয়েও থাকে, কিচ্ছু দাম নেই। আর যার মধ্যে হুজুর আছে, সে যদি ফুটপাতে পড়া ভিখারিও হয়, ওর দাম, মাফ করবেন, আমেরিকার প্রেসিডেন্টের থেকেও দাম। বললেন না সুবহানাল্লাহ? আপনি দেখছেন ফুটপাতে পড়ে থাকা, কিন্তু ওর কাছে এমন একটা দৌলত আছে, এই দৌলতকে করার জন্য আজ আমেরিকাও কোটি কোটি ডলার টাকা খরচ করছে, শুধু বেঈমান বানাও মুসলমানকে।